Hey guys, welcome back to the channel. নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে 24th of November সানডে আর আমরা বেরোচ্ছি সানডে রাইডে কলকাতা টু কোলাঘাট আমাদের অ্যাডভেঞ্চারে। একটু স্মল রাইড নেব, সানডে রাইড কম বাট অ্যাডভেঞ্চারের জন্য ঠিক আছে, অল্পই ছবি। রাইড স্টার্ট করব টু কোলাঘাট, ওখানে একটু ঘুরবো, সারাদিন কাটাবো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। কোলাঘাট তো বটেই, আর আরেকটা জায়গাও যাবো যেটা বাঙালিদের পক্ষে খুব স্পেশাল জায়গা। চলো এবারে দেখা হবে বাইকে। চলো। সো স্বাগত সবাইকে নতুন একটা মোটো ব্লগে কাম ট্রাভেল ব্লগ বলতে পারো। আমরা সানডে রাইডে যাচ্ছি কলকাতা থেকে কোলাঘাট। অনেকদিন পর আমার পক্ষীরাজের সাথে আবার। আর আজকে নভেম্বরের প্রায় এন্ড চলে এলো, কিন্তু ঠান্ডাটা সেরকমও পড়েনি, হালকা ঠান্ডা গরম আছে, মানে যেটা খুব একটা অস্বস্তিজনক। পুরো ফুল ফ্রেজে ঠান্ডাটা এখনও আসেনি। আর কলকাতার এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা এখন যথেষ্ট খারাপ। আফটার দেওয়ালি দেখাচ্ছে ইন্ডিয়ার সিটির মধ্যে দিল্লি ফার্স্ট, দেন কলকাতা। আর ওই যে আমাদের পার্টনার রাইডার ট্রাম্প স্পিড 400-এ আছে ওরা। দক্ষিণেশ্বরের পাশ দিয়ে এখন আমরা বালি বিচের দিকে যাচ্ছি। জয় মা। সকাল সকাল এই ব্রিজ ক্রস করার মজা, মানে কলকাতা থেকে বেরোনোর মজাটাই আলাদা। সোজা গেলে দিল্লি, দুর্গাপুর NH2, সাইডে গেলে NH16, চেন্নাই, মুম্বাই। রাইড হচ্ছে আমাদের, বেশ সুন্দর সুন্দর রাস্তা, দারুণ ওয়েদার। সো এটা অ্যাকচুয়ালি হাইওয়ে থেকে 1.5-2 কিলোমিটার মতো ভিতরে আসতে হয়। তো তাহলেই এই জায়গাটা দেউলটি। আর তোমরা যারা আসবে ট্রেনে করেও আসতে পারো। তো ট্রেনে এসে টোটো করে তোমরা দেউলটি পৌঁছাতে পারো। আর যারা ভাবছো থাকবে তাদের জন্য অনেক অপশন আছে। এই রূপনারায়ণ নদীর পাশে ওই শরৎচন্দ্রের বাড়ি, বাস এইসব আর কি। তো সকালে কিছু ব্রেকফাস্ট করে আসিনি। এই যে নিরালা রিসর্ট, এই লাস্ট টাইম আমরা এসেছিলাম এখানে এক রাত্রি ছিলাম, 2014-এর কথা বলছি। তো আমরা কিছু খাবার পার্সেল করিয়ে নিয়ে যাচ্ছি। পার্সেল করিয়ে ভাবছি রূপনারায়ণের পাশে বসে খাবো। তো দেখি প্ল্যানটা কতটা মানে এক্সিকিউট করা যায়। তো রূপনারায়ণের পাশের দিকে যাচ্ছি, যে রূপনারায়ণের সাইডে যদি কোথাও একটু জায়গা ম্যানেজ করতে পারি তাহলে ওখানে আজ একটু ছোট করে ক্যাম্পিংই হয়ে যাবে, ব্রেকফাস্ট ক্যাম্পিং। সো সেই ক্যাম্পিং স্টোভ, চা, কফি, চিনি সব নিয়ে এসছি। এরপরে দেখা যাক, সিচুয়েশন হলে আমরা ব্রেকফাস্ট করে চাটা নিজেরা বানিয়েই খাবো, একদম রূপনারায়ণের সাইডে। তো সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা। সো এই দেখো রেসিডেন্ট অফ বেঙ্গলি নোভেলিস্ট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আমাদের বাঙালিদের প্রাণের কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আমরা দেখতে যাচ্ছি এখন। হাইওয়ে ছেড়ে একটা ছোট্ট রাস্তা দিয়ে যাচ্ছি দেউলটির ভেতর দিয়ে। আমরা এসে গেছি শরৎচন্দ্রের বাড়ি দেখার জন্য। চলো তোমরাও দেখবে আমাদের সাথে। সো এই যে আমাদের বাইক এখানে পার্ক করে দিয়েছি। আর অনেক এটা হচ্ছে শরৎচন্দ্রের লেখার ঘর, যেখানে তিনি মহান সৃষ্টি করে গিয়েছেন। বেশ কোজি কিন্তু না?
বিপ্লবীদের হতো। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিয়ে 7 দিন চলবে। পরে লক্ষ্য রাখুন ওটা গড়গড়া তামাক খেয়েছেন। আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়তেন। আর ওই সাদা প্রেমী পাশে যে বাঁধানো ছবি, নাচি নাচবইয়ের ছবি। আয়নাটা লক্ষ্য রাখুন ওটা বেলজিয়াম কাছের আয়না। সোফাটায় উনি বসতেন। একটু লক্ষ্য রাখুন বসেনটা। আচ্ছা, 4টে দিকে বই রাখতেন, যে কোনো দিক দিয়ে বইটা বার করে নিতেন। এটা দেখুন স্টার। জামা কাপড় রাখতেন, ঘড়ি সোজা ওইটা দেখছেন, ওটা রাইটিং প্যাড। কোনো সময় চেয়ারে বসে, কোনো সময় দাঁড়িয়ে ওটা আপনার করা যেত। কোনটা বাথরুম? ওইটা শরৎচন্দ্রের ওয়াশরুম। আরে উপরে ওঠা রাস্তাটা কোথায়? এখানে যেতে হবে শরৎচন্দ্রের নাম। আর এই যে এখান থেকে, হ্যাঁ এখান থেকে নুপরানার ভিউটাও দেখা যাচ্ছে, মানে বাড়ি থেকে রিভার ভিউ একদম। ভিডিওতে দিয়েছিলাম ওই নদীর পাশেই সব বিপ্লবীরা রাত্রির বেলা এখানে আসতো, দিয়ে তারপরে গোপন বৈঠক হতো। হ্যাঁ, ওই নিচের রুমটায় গোপন বৈঠক হতো। সুভাষচন্দ্র, তারপরে বাংলাদেশ সবাই এসেছিল। আর বললো যে এই যে মাঝখানে এই ক্ষেতটা ছিল না, এখান দিয়েই নদীটা বইতো। মানে এতটা দূরে ছিল না নদীটা। তাহলে নদীটা পিছিয়ে গেল কি করে? ঘর থেকে দেখতে, নদী দেখতে দেখতে লিখতে হয়। শরৎচন্দ্রের বাড়িটা বেশ সুন্দর, আর ফ্লোরিংটা কি সুন্দর পুরো। সো আমরা যখন ফার্স্ট আমাদের আগের বাইকটা কিনি, মানে বিয়ের পর 2013-14 মনে হয় না, তখন আমরা ফার্স্ট এখানে এসেছিলাম আমাদের এক্সট্রিম 150টা নিয়ে। আর আমাদের পক্ষীরাজকে নিয়ে তো এটা ফার্স্ট টাইম এখানে। তো সেই 14 পর আমরা 24-এ প্রায় 10 ইয়ার্স পর আমরা এখানটা। এত কার্তিকের মেলা পুরো এখানে। তো এই যে শরৎচন্দ্রের বাড়ি, আর আমাদের দেখা হয়ে গেল। কেমন লাগলো? কে কে আগে দেখেছে বলো? আমি দেখেছি। আসেনি? হ্যাঁ, কেমন শোষো, আর কিছু আর কি বলবো, ভালোই। বাড়ির মতোই লাগলো। সো আমরা এখন চলে এসেছি রূপনারায়ণ নদীর সাইডে। আর সামনে চল। হ্যাঁ, যাওয়া যাবে না? সো এই যে নদী, দারুন। এখন আমরা নদীর সাইডে, হেবি। আর নৌকোগুলোও যাচ্ছে। এই যে আমাদের বাইক, আর এই যে আমরা এখানে ক্যাম্পিং সাইট রেডি করে দিয়েছি বসার জন্য। আর এই যে আমাদের টেন্ট, একদম বেশ কুল টেন্ট। আমাদের এখানে খাবার দাবার, ব্রেকফাস্ট হবে মিষ্টি, আর সবার পেটাই পরোটা আর তরকারি। সো এই দিয়ে আমাদের ব্রেকফাস্ট হবে, দারুণ। আর এই যে পাশে রূপনারায়ণ নদী, আর এখানে আমাদের বাইক। না, আগে বানিয়ে পেটায়। শরৎচন্দ্রের সেকেন্ড বউয়ের ছবিটাতে তুমি দেখলেই না, ও দুটো বিয়ে। তোমরা এইসব শরৎচন্দ্র নিয়ে এবার গসিপ করছো এখানে। হ্যাঁ, ছোট্ট করে একটু কফি সেশন হবে। আর এই যে সব জিনিসপত্র এখানে আমরা নিয়ে এসেছি। এই আমাদের পোর্টেবল গ্যাস, এখানে অলরেডি জল গরম হওয়া শুরু হয়ে গেছে। তো আর এইদিকে এখন পুরো
ক্যাপুচিনো কফি হবে। পুরো এই যে ওইখানে দেখো কফি চলছে। আর ওইটা তুই এনেছিস কি? হ্যাঁ ওই তো হুইস্ক করা হবে, একদম পুরো ফোমি ফোমি কফি হবে এখানে। আর এই যে জল আর ওই যা হবে হবে হবে। আর এখানে অনেক রকম ব্যবস্থা আছে, একটা আছে কড়ক চা, একটা মশালা চা, কফি, মিল্ক। সো এই দেখো আমাদের কফির ফোম রেডি হচ্ছে, ওই যে ওখানে আর এই হচ্ছে যে ফোম রেডি হচ্ছে এখানে। আর এইদিকে দেখো আমাদের বড় শেফ দুধ ফোটাচ্ছে কফির জন্য। এই যে ক্যাপুচিনো, ক্যাপুচিনো খাবো, বুঝেছো? ক্যাপুচিনো। হ্যাঁ বাঁশ ফ্লেভার কফি, ক্যাপুচিনো। ওটাকে স্টারবাকস কফি খাও, আমরা বাঁশ গাছের নিচে এখন এখন স্টারবাকস। স্টারবাকস কফি আমরা খাবো খাই বাঁশ গাছের তলা। ক্যাপুচিনো পুরো একদম ক্যাফে লাতে। সো ব্রেকফাস্ট করে এখানে কফি বানিয়ে লাতে। ইট স্মেলস সো নাইস। চলো চিয়ার্স চিয়ার্স। ও আর কফিটা দেখে নাও, পুরো ক্লাস হয়েছে পুরো। কেমন? বাঁশ বাগানে আর ঘড়িতে প্রায় 1:45 বাজে। আমরা অনেকটা টাইম এখানে ব্রেকফাস্ট করে বসে আছি। আর এইদিকে ভিড়টা দেখো জাস্ট, এখানে সবাই ভিড়। আর ওই সাইডে পিকনিক স্পট আছে, সবাই পিকনিক স্পটের দিকেও যাচ্ছে। আর এখানটা খুব ভিড়, বাট আমরা যে জায়গাটায় বসে আছি এটা একদম পুরো উপরটা দেখায়। এই দেখো এইরকম সবাই ছাতা নিয়ে ঘুরছে, আর আমরা একদম পুরো দারুণ ছাতা পেয়ে গেছি। আর আমাদের সেকেন্ড রাউন্ড এখানে। এবারে কফির পরে এবারে আমাদের চা হচ্ছে, কড়ক চায়। আমরাই সেই প্রাণী যারা পাশেই চায়ের দোকান থাকা সত্ত্বেও এখানে চা বানাচ্ছি। ওটা ভালো, ওটা ভালো, ওটা এটা ভালো চা, ওটা খারাপ। কফিটা বললাম তো সিসিডি ইয়েও ফেল হয়ে যাবে। আমরা স্বনির্ভর ভারত। আরে মোদিজি, মোদি জিন্দাবাদ। কি বলছো? বাইকের গায়ে লেখা আছে কুল বয়। ইয়েস, কুল বয়েজ। চলো চিয়ার্স। দেখো এখানে এখন পোজ দেওয়া চলছে, ফটো তোলা চলছে। আর সবাই নানান রকম পোজ, কেউ শাহরুখের পোজ দিতে চেষ্টা করছে। একটা মাত্র হিরোর একটা মাত্রই পোজ আছে যেটাই সবাই ইমপ্রেস হয়, সেটা হচ্ছে এটা র্যান্ডি ওডেনের পোজ। ট্রিপটা দারুণ হলো, সাডেনলি প্ল্যান হলো। আর এই রূপনারায়ণ নদীর পাশে, আর আমরা বসছিলাম ওই মাছ ধরে। আমাদের বসার জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল, একটুও রোদ আসেনি। দারুণ, বেশ মজাই হলো। এরপরে ঘড়িতে 2:30 বাজে, সূর্য সানসেট হতে অনেক দেরি আছে, অতক্ষণ ওয়েট আমরা করবো না। তো আমরা আবার চলে যাব আর একটু খাওয়া দাওয়া করবো। এখানে তো অনেক কিছু খেলাম, পিকনিক হলো। এরপরে আসলে একটা খাওয়া দাওয়া করবো কোলাঘাটে। ইয়েস, কোলাঘাটে আমরা লাঞ্চ করে তারপরে বাড়ি চলে যাবো। এটা লাঞ্চ আর থাকবে না, ওই আর কি, যা হোক খেয়ে নেবো। সো বাই বাই রূপনারায়ণ, বাই বাই। এরপর আমাদের বেরিয়ে যাওয়ার পালা। আর সূর্যটা জাস্ট ওইখানে আছে, দারুণ। দেখবে থাকবে, হ্যাঁ চলো। সো বাই বাই রূপনারায়ণ। আমাদের দারুণ একটা আউটিং হলো, আর বেশ ভালোই লাগলো। এই যে আমরা এখানটায় বসছিলাম, এই বাঁশ গাছের তলাটায়, অনেক স্মৃতি ছেড়ে গেলাম এখানে। তো এই যে
বালাজিতে ঢোকার অন্যতম কারণ হচ্ছে বালাজিতেই আমরা ভাবলাম ধোসাটা পাওয়া যাবে, আর ঠিক মশালা ধোসা চলে এসছে এদের সাউথ। এই যে ধোসা আর এই যে মাছে ভাতে বা মাংস ভাতে ভাত। তো এই যে বালাজি হোটেল, বালাজিতে আমরা নাম দেখে শুনলাম, ভাবলাম ধোসা ভালো ধোসা পাওয়া যাবে, কিন্তু বালাজির ধোসা কেউ খাবে না এখানে, বাজে খাবার, কোনো বাজে খাবার। চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সব রেডি। এরপরে ঘড়িতে টাইম হয়েছে 3:33, আর এরপরে আমরা আবার রাইড করব কন্টিনিউ ব্যাক টু হোম। চলো। ক্যারি করছে অথচ কারু মাথায় হেলমেট নেই। হেলমেট পরে নে ভাই, কিছু হবে না, পুরো ফাটিয়ে দিচ্ছিস পুরো। কম বয়সী ছেলেরা আর কি, তো এই দেখো আসছে, আমাকে ওভারটেক করবে। 1 2 3 গো, সি দিস থিং হ্যাপেন্স। সো চলে এসছি 2.5 নম্বর গেট এয়ারপোর্ট। না না, আমরা ভাতের থালি, আমরা শাহী কোরমা। হ্যাঁ তুই ঘুমিয়েছিলি? সো আমরা কেষ্টপুরে পৌঁছে গেছি। এই যে আমাদের পুচকে, চলো টাইম টু গো, কাল মানডে স্কুল আছে। সো আমরা আবার কেষ্টপুর থেকে বেরিয়ে গেছি আমাদের বাড়ির জন্য। সো ঘড়িতে অলরেডি 6:15, আর এখন ভিআইপি রোড থেকে আমরা যাব টুয়ার্ডস এয়ারপোর্ট আমাদের বাড়িতে। আর এখন আমরা 2 থেকে 3 হয়ে গেছি, মাঝখানে আমাদের পুচকেটাও ঢুকে গেছে। চলে এসছি, মুখগুলো দেখো কেমন হয়ে গেছে। তো ব্যাক টু এটাই হচ্ছে বাইক ট্রাভেল আর কার ট্রাভেলের ডিফারেন্স। সো কার ট্রাভেলে তো এসিতে ত্বক ঝকঝক করে। সো আমরা চলে এসেছি, আর ঘড়িতে প্রায় 7টা বাজে। সো আমাদের ছোট্ট করে আজ সানডে ট্রিপ হলো কোলাঘাট, ছোট্ট পিকনিক, বেশ ভালোই ক্যাম্পিংওয়ালা পিকনিক হলো। তো তোমরা যারা প্রথম এসছো চ্যানেলে, যদি এত দূর দেখছো তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে যাও, আর পারলে সাবস্ক্রাইব করে দাও। আমাদের চ্যানেলে আগের অনেক ভালো ভালো ঘুরতে যাওয়ার ডেস্টিনেশনের হোটেলের ভিডিও আছে, চাইলে সেগুলো তোমরা চেক করতে পারো, আর আগেও আরো ভিডিও আসবে। সো আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগ। বাই। নেক্সট ব্লগে কান্না বাইক আমি ধর